এই যে কিছু কিছু মানুষ ঠিক আছে ভালো কন্টেন্ট পেয়ে গেছে মহুয়াদিকে নিয়ে, ভালো ঝাঁকানাকা কন্টেন্ট পেয়ে গেছে। হ্যাঁ, কি করে একটা মৃত মানুষকে নিয়ে কন্টেন্ট করতে হওয়া পারে, কি করে? আর আমার কথাটা বড্ড গায়ে লেগেছে গোড়ামুখী। আমি বলেছি মন্দিরা বাবা যখন মৃতটা দেখালো তখন তো কই তুই কন্টেন্ট করলি না, এখন বলছে কে বলেছে আমি করিনি, আমার ভিডিও তার মানে ওই দালালটা দেখে। আচ্ছা, দালালের বড্ড গায়ে লেগেছে। এই দালাল, তোকে বলছি তুই তোর ভাতারকে ছেড়ে যখন চলে গেলি সোশ্যাল মিডিয়াতে কেন পাবলিক করলি? হ্যাঁ, আবার যদি তোর ভাতারটার কিছু হয় তখন সোশ্যাল মিডিয়াতেও দেখাতে বসবি। তুই যদি তোর ভাতারকে দেখাতেও পারিস, তোর ভাতার যদি অসুস্থ হয় সেটাও তুই বলতে পারিস, সেটাও তুই দেখাতে পারিস, তাই না? একটা জীবিত মানুষকে কে বলেছে, কে বলেছে যে জীবিত মানুষকে দেখানো যায়, মৃত মানুষকে দেখানো যায় না? কে বলেছে রে? তুই কে? তুই ঠিক করে দিবি কে কার চ্যানেলে কি দেখাবে? তুই যখন পরকীয়াকে সাপোর্ট করিস তখন তখন কি কারোর কাছে পারমিশন নিই না? তো আমরা বলি তুই তো নিজে পরকীয়াকে সাপোর্ট করতে চলে যাস। তুই আবার অন্যের মৃত মানুষ, মৃত যে মারা গেছে তাকে নিয়ে এত কথা বলছিস। মৌয়াদি তুই নখের যোগ্য হতে পারবি, পায়ের যোগ্য হতে পারবি না। বেশ করবে মৌয়াদি, পাবলিক করবে। তুই তো ভালো ভিউজ পেয়ে গেছিস, তুই আর ওই যে জাস্ট ডাস্টবিনের বান্ধবী ললিতা ভালো ভিউজ পেয়ে গেছিস বলে তখন নেগেটিভ ভিডিও। তোদের মুখ দিয়ে তো নেগেটিভ ছাড়া পজিটিভ বেরোয় না, তোরা পজিটিভ কিছু করতেই পারিস না। আচ্ছা, তার আগে বলি হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। তোমরা সবাই জানো প্রবাসী ঘরকন্যা যে মহুয়াদি আছে তাকে নিয়ে এখন কন্ট্রোভার্সি চলছে। কেন চলছে কন্ট্রোভার্সি? তার শাশুড়ি মারা গেছে, সেটা সোশ্যাল মিডিয়াতে পাবলিক করেছে, মানে সবাইকে তুলে ধরেছে। তার জন্য মহুয়াদি প্রচন্ডভাবে তার জন্য মহুয়াদিকে প্রচন্ডভাবে কথা শুনতে হচ্ছে। কিছু কিছু কন্ট্রোভার্সি, যারা কিনা পরকীয়ার দালাল, যারা কিনা নিজেরা পরকীয়া করে, যারা কিনা ভাগ্নের সাথে মামি হয়ে ভাগ্নের সাথে পরকীয়া করে, যারা কিনা দাদা যাকে বলে তাকে সাইয়া করে, তারা আবার অন্যের বিচার করছে, তাও আবার মহুয়াদির মতো মানুষকে। যারা কিনা পরকীয়া বান্ধবী ললিতাকে সাপোর্ট করে, এই হোটেলে যা তোর নাগরকে নিয়ে ওই হোটেলে যা ভালো সার্ভিস পাবি, তারা আবার বলতে বসেছে একটা ব্লগারকে নিয়ে, যে ব্লগার কিনা অনেক কিছু শিখিয়েছে আজকাল, মানে ওনার থেকে অনেক কিছু আমরা শিখেছি, ঠিক আছে? সেই ব্লগারকে নিয়ে বসেছে, তার নাম হলো মহুয়াদি, মানে প্রবাসী ঘরকন্যার যে মহুয়াদি। তো একটাই হলো কথা, যে মানুষটা মারা গেছে, সেই মানুষটা নেই আমাদের পৃথিবীতে, আর নেই। কিন্তু মহুয়াদি সেটা দেখাচ্ছে, সেটা দেখাতে মহুয়াদি নাকি টাকা ইনকাম করছে। এত বড় ক্রিয়েটার, টাকার এত লোভ, ইনকাম করতে বসে পড়েছে। হ্যাঁ, ফেসবুকে মনিটাইজেশন অফ করতে পারছে না, কিন্তু ইউটিউবে মনিটাইজেশন অফ করে রেখেছে। ও, তার মানে তুমি তো একদিক থেকে না একদিক থেকে কামাচ্ছ। আচ্ছা বন্ধুরা, যতদূর আমি জানি ফেসবুকে যখন আমরা মনিটাইজেশনটা অন হয়ে যায়, আমাদের মনিটাইজেশন অপশন যতদিন, মানে অশিক্ষিতগুলোকে বোঝায়, অপশনটা যখন অন হয়ে যায় তাহলে কি অফ করা যায় না? অফ করা তখনই যায় তুমি যদি মনিটাইজেশনটা অফ করে দাও নিজে থেকে, তাহলে তোমার কোনো ভিডিওতে মনিটাইজেশন থাকবে না, তাই তো? আর ইউটিউবের ক্ষেত্রে কি হয়, আমি যদি একটা ভিডিও মনিটাইজেশন অন না করতে চাই সেটা অন হবে না, আর যদি অন করতে চাই একটা ভিডিওতে অন আমি করতে পারবো। কিন্তু ফেসবুকে সেটা না, তুমি যদি মনিটাইজেশন অফ করে দাও সব মনিটাইজেশন অফ হয়ে যাবে, তাই তো? তাহলে চ্যানেলের ক্ষতিটা কেন করবে? আজকে যে পয়সাওয়ালা তারও টাকার দরকার, আর যে গরিব তারও টাকার দরকার। তোকে বলছি গোড়ামুখী, তোর তো স্বামী ইনকাম করতে পারে, তা তোর স্বামী ইনকাম করতে পারে, তোর শ্বশুরের অত বড় বাড়ি, তোর শ্বশুর বিশাল টাকার মালিক, তাহলে বাচ্চা নিবি বলে এখানে কেন হাত পাততে বসেছিলিস? তোর বাপের এই আছে, তোর মায়ের এই আছে, তোর বোনের এই আছে করছিলিস, তাহলে তুই এখানে কেন তুই বসেছিস? সব থেকে বড় ব্যাপার, তোর জ্বলনটা কোথায় জানিস? তোর জ্বলনটা হলো লোকের ভালো তুই দেখতে পারিস না, কারণ তুই এখন আগেও একদিন মহুয়াদির দিকে হাত বাড়িয়েছিলিস, ভিউয়ার্সরা তোকে একদম এমন গোড়াতে দাঁততে মেরেছে না, তুই বুঝে গেছিস যে যেটুকু ভিউয়ার্স আমাকে সাপোর্ট করছে সেটুকু ভিউয়ার্স আমাকে সাপোর্ট করবে না, তখন ওই বিষয় থেকে সরে গেছিলিস। কিন্তু আবারও তুই লাটটা খাবি কেন বলতো? তোর ভিউয়ার্স যারা আছে তারাও কিন্তু মহুয়াদির ভিডিও দেখে। তারাও কিন্তু তোকে বলছে দেখো তোমার ভিডিও দেখতে, তো কমেন্ট বক্স আমি চেক করছিলাম, তারা বলছে দেখো তোমার ভিডিও দেখতে ভালোবাসি, ঠিক আছে, অন্য বিষয় নিয়ে কন্টেন্ট করো। কিন্তু এটা হলো আমাদের মানে মানে এই ব্লগার সত্যি বলছে, এটা আমাদের কি যেন বেশ বললো, দাঁড়া ওটা দেখতে হবে, দাঁড়া তোর কমেন্ট বক্স আমি কিনশন মেরে এনেছি। হ্যাঁ, আমরা মহুয়াদির ফ্যান, মহুয়াদির নামে কাজে কথা শুনবো না, তাহলে তোমাকে বয়কট করবো। একদম হ্যাটসঅ্যাপ, যা দিয়েছে না তোর ভিউয়ার্সরা মহুয়াদির ভিডিও দেখে, বুঝেছিস? প্রবাসী ঘরকন্যা ব্লগটা দেখে, তোর কমেন্ট বক্সটা দেখ। তো চলো, তোকে নিয়ে আমার বেশি কথা বলার কিছু নেই। মহুয়াদি, তুমি তোমার মতো ভিডিও দিয়ে যাও, যে যতই বলুক তুমি একটা উত্তরও দেবে না, তুমি তোমার মতো ভিডিও দিয়ে যাও, এরা কন্টেন্ট করতে থাকো, এরা কন্টেন্ট করবে। যেহেতু তোমাকে নিয়ে নেগেটিভ বলার পরে ভিউজটা দেখো, তাদের ভিউজ এত কোনোদিন হয়নি, কিন্তু এরা নেগেটিভ বলে ভিউজ প্রচুর পায়। দেখো, আমি একটা কথা জানি, নিজের মনুষ্যত্বটা বিক্রি করে ভিউজ কামাবো এটা আমার টেন্ডেন্সি নয়। আমি যেটা সত্যি আমি সেটা বলবো, যেটা মিথ্যে সেটা আমি মিথ্যেটাই বলবো, ঠিক আছে? সত্যিটাকে মিথ্যে বানাবো না, মিথ্যেটাকে আমি সত্যি বানাবো না। একটা জীবিত মানুষকে যদি আমি দেখাতে পারি সেই মানুষটা মারা গেছে, আমি তাও দেখাতে পারি। এই যে বলছে হ্যাঁ যখন জীবিত ছিল শাশুড়ি কই, তখন তো তুমি দেখোনি, কে বলেছে দেখায়নি? কে বলেছে? দেখেছিস তুই? আদৌ কি তুই মহুয়াদির ব্লগ দেখিস? আদৌ কি দেখিস? যখন ভাইয়ের বিয়েতে এসেছিল তারপরে শ্বশুরবাড়ি গেছিল, দেখেছিস সেই ব্লগটা? মহুয়াদি যখনই আসে তখন দেখাই, দেখেছিস? দেখিসনি। কিন্তু তোর নেগেটিভি ছড়াতে হবে, তুই নেগেটিভি ছড়াচ্ছিস, ছড়া। আর মহুয়াদিকে আমি একটাই কথা বলবো, এদের কথা তুমি একটা উত্তর দেবে না। তোমার ভিউয়ার্সরা কমেন্ট বক্সে যে বলে আসছে দিদি তুমি যা দেখাবে আমরা তাই দেখবো, প্লিজ তুমি তোমার ভিডিও দেওয়া বন্ধ করবে না লোকের কথায়। তুমি লোকের কথায় উত্তর দিচ্ছ কেন? এটা মহুয়াদি ঠিক বলেছে, তোমার ভিউয়ার্সরা প্লিজ এসব ছোট লোকদের, এরা অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে, এরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হতে পারেনি। সেটা হতে গেলে না মনুষ্যত্বটা এইভাবে বিক্রি করে দিলে হয় না। পজিটিভ কথা বলতে হয়, এরা পজিটিভ কথা কোনোদিন বলতে পারে না। নেগেটিভটা তখনই বলতে হয় যে একটা মানুষ নেগেটিভ ছড়াচ্ছে তাকে নেগেটিভ কথা বলে পজিটিভে আনা উচিত, কিন্তু এরা সেটাও করে না। একটা মানুষকে
খারাপ পথে একটা মানুষ খারাপ কাজ করেছে, সেখান থেকে কি করা উচিত আমাদের? সেই মানুষটাকে ভালো পথে আনা উচিত, কিন্তু এরা সেটা করতে পারে না। একটা মানুষ খারাপ কাজ করেছে আর উস্কিয়ে তাকে খারাপ পথে ঠেলে দেয়, তাকে কিন্তু সঠিক পথে আনে না। এই তো টিনা নোংরামো করেছে, সেটা জানার পরেও এই টিনাকে যারা সাপোর্ট করেছে, টিনাকে কিন্তু সঠিক পথে এরা আনতে পারেনি, বরঞ্চ একের পর এক ভুল করিয়েছে টিনাকে দিয়ে। এরা হলো খারাপ পথে ঠেলে নিয়ে যায়, খারাপ পথ থেকে এরা ভালো পথে আনতে পারে না। মহুয়াদি, এখন তোমাকে নিয়ে কিন্তু জোরদার কন্ট্রোভার্সি চলবে, কারণ তুমি ওদেরকে ভাতের জোগাড় করে দিচ্ছ, ভিউজটা তোমার জন্য হচ্ছে। এবার তোমাকে নিয়ে কাটাছেড়া হবে, একটা উত্তর দেবে না, আমরা তো আছি। চলো, ভিডিওটা এটুকুই ছিল। মহুয়াদির শাশুড়ি মারা গেছে, খুবই খারাপ। আর ফেসবুকের মনিটাইজেশনের কথাটা নিয়ে তুই ঘোরামুখি বলিস না, অশিক্ষিতর মতো কথা বলিস না। মনিটাইজেশনটা যখন আমাদেরকে ফেসবুক দেয়, তখন আমরা যখন অন করে দিই, যখন ওটা আমরা সেট করে দিই, আমি যদি এখন মনিটাইজেশন একটা ভিডিওর জন্য যদি মনিটাইজেশন অফ করতে যাই, সবকটা ভিডিও মনিটাইজেশন অফ হয়ে থাকবে, তাই ওটা করা যায় না। ফালতু কথা পাবলিককে বলিস না, ঠিক আছে? চলো, আমি যতদূর জানি, আমার যতদূর অভিজ্ঞতা হয়েছে, 2 মাসে আমি তো ফেসবুক করছি। ফেসবুক পেজটা আমার আগের খোলা ছিল, বাট আমি কোনোদিন করিনি। 2 মাস ধরে আমার ফেসবুক পেজ আমি চালাচ্ছি। আমার যতটা অভিজ্ঞতা হচ্ছে, আমি সেই অভিজ্ঞতা থেকে আমি বুঝতে পেরেছি ফেসবুকের মনিটাইজেশন যদি একবার অফ করে দেওয়া হয়, সব ভিডিও অফ হয়ে যাবে মনিটাইজেশন। তাই আমি একটা ভিডিওর জন্য ফেসবুকের মনিটাইজেশন অফ করতে পারবো না। আর মহুয়াদি সেটাই বা কেন করবে? মহুয়াদি খারাপ কিছু করছে না, শাশুড়িকে বেঁচে ইনকাম করছে না। উনি ডেলি ব্লগার, উনি ডেলি ব্লগ দেবে, যা হচ্ছে ওনার সাথে জীবনের সাথে ঘটে যাচ্ছে তাই দেখাবে। আমি তো একটা ভিডিও, আমি এখানে মানে তোমাদের কাছে এসে ভিডিও করছি, আমার সাথে যাই হবে আমি তো তোমাদের সাথে শেয়ার করবো না? আমি এখানে কন্ট্রোভার্সি ভিডিও দিচ্ছি বলে তাই বলে আমার সাথে কিছু ঘটে গেলে আমি তোমাদের সাথে শেয়ার করবো না? অবশ্যই শেয়ার করবো, সেটা নিজের চ্যানেলে শেয়ার করার অধিকার আছে, তুই বলার কেড়ে। আর এই যে জাস্ট ডাস্টবিনের বান্ধবী ললিতা, বয়স অনেক হলো, পূর্ণিতে বন্ধ করো, ভগবানের নাম করো। চলো, টাটা।